হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি কিন্তু একটু ভালো আছি, মোটামুটিও ভালো আছি। আমার রাধা গোবিন্দের চরণে প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে প্রণাম করে রান্নাবান্না কমপ্লিট করে আমি কিন্তু ছেলে উঠতে দেরি হয়েছে বলে বিছানায় চলে এসেছি। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ জিনিস। জানি না কেউ সামনাসামনি দেখেছো কি না, কিন্তু আজকে আমাদের বাড়িতে যেটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে যে কি ঘটেছে। ভিডিওটা কিন্তু বেশি লং করিনি, শর্টই করেছি। আমি রাতের বেলার ঘটনা। এখন কিন্তু হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে এরকম ঘটনা, কিন্তু চোখের সামনে এরকম একটা দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। এত বড় হয়েছি, এই তো দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নিয়ে চলে যাব সোফাতে। সোফা গোছানো হয়ে গেলে তারপরে আমি যাব নেক্সট ধাপে। যেতে হবে আমাকে স্কুলে। তো আমি কিন্তু রাতের বেলা হাতে কানে কিছুই পরে শুতে পারি না, সেই জন্য পলাগুলো পরে নিলাম। এবার কিন্তু চলে যাব আমি স্কুলে। সব কাজ কমপ্লিট করে স্কুলের দিকে চললাম বন্ধুরা। ছেলেকে স্কুলে পাঠিয়ে খাইয়ে দিয়ে আমিও চলে যাচ্ছি স্কুলে। হাই রোডে চলে এসেছি। দেখো, স্কুলে চলে এসে দেখলাম বাচ্চারা লাইনের জন্য প্রস্তুত হচ্ছে, কেননা প্রার্থনা করতে হবে তো। তাই ওপরে অনেকে দাঁড়িয়েছে, নিচে অনেকে দাঁড়িয়েছে। উপরে সবাই মিলে দাঁড়ানোর জন্য খুব ওরা দুষ্টুমি করে, কিন্তু আমরা সবাইকে উপরে দাঁড়াতে দিই না। কেননা উপরে দাঁড়াদাঁড়ি নিয়ে এ দাঁড়াবো, ও দাঁড়াবো, সে দাঁড়াবো করে ওরা কিন্তু দুষ্টুমিটা করেই যায়। সেজন্য আমরা সবাইকে নামিয়ে দিয়ে নিচে দাঁড় করিয়ে দিই। তো বাড়ি এসে এখন দেখাবো তোমাদের সেই ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের পুরনো একটা রান্নাঘর আছে, সং লেগেছে। সং বলে না, সং মিলন, যাই হোক ওরা বলে। তো এটা কিন্তু সকালবেলা হয়নি, দুপুরবেলা একবার হয়েছিল 3টের সময়। তখন আমি ভিডিও করিনি, কিন্তু রাতের বেলাটা আমি ভিডিও করে নিয়েছি। তোমাদেরকে এক ঝলক দেখাবো। দেখো, বেশি ভালো করে দেখাও যাচ্ছে না। আমরা কিন্তু বন দপ্তরের লোককে ডেকে এই সাপ দুটো তাদের হাতে তুলে দিয়েছি, কেননা আমাদের বাড়িতে আমার ছেলে ছোট, সেই জন্য আমি ওভার রিস্কটা নিতে চাইনি। এই দেখো কত বিশাল সাপ দুটো, মানে বলার মতো না। এরা দুজন সং লেগেছিল। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কি এরকম কেউ দেখেছো? যদি কেউ দেখে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি এত বড় হয়েছি, সামনাসামনি কিন্তু এরকম আমি দেখিনি। মোবাইলে দেখেছি অনেক, কিন্তু টিভিতেও দেখেছি সিনেমা, কিন্তু আজ আমি সামনাসামনি আমার ঘরের মধ্যে দেখতে পেলাম। তো হয়তো অন্ধকারের জন্য তোমরা ভিডিওটা ভালো করে দেখতে পাচ্ছ না, তার জন্য সরি। আমি ভালো করে ক্লিপটা নিতে পারিনি, যে অবস্থা ভয়েই আমি নিতে পারিনি, সামনে তো যেতেই পারিনি। তোমরা কিন্তু কষ্ট করে ভিডিওটা দেখবে, এতটুকু করে যে এই যে এগুলো কিন্তু খুবই একটা ভয়ানক ব্যাপার। এই যে এই ভাইটাকে কিন্তু আবার কামড় দিচ্ছে না, দেখো দেখো দেখো, ওর গায়ে উঠছে। আমি তো ভয়ে শেষ, চিৎকার করছিলাম, কিন্তু ওকে কিন্তু কামড় দিচ্ছে না। তো যাই হোক, এইটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হবে আবারও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বেশি অন্ধকার হয়ে গেছে জন্য ভিডিওটা ভালো করে হয়তো তোমরা দেখতে পাওনি। এই দেখো, আবারও একটু দেখা যাচ্ছে। যখনই একটু করে দেখা যাচ্ছে তখনই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটার ভয়েস দিয়ে দিলাম। তো দেখো, এইদিকে সাপ দুটোকে ব্যাগে ভরে কিন্তু নিয়ে যাবে। আমরা বলেছি একটা দেব না, দুটোকে জোড়াই নিতে হবে, কেননা পূর্ণিমা ছিল সেই দিন, গুরু পূর্ণিমা। সবারই বাড়িতে ভালো মন্দ আছে, তাই আমরা কিন্তু জোড়াই সাপটাকে দিয়েছি। বেজোড়া নিলে যদি আমাদের কোনো ক্ষতি হয়, এই জোড়া ভাঙা যায় না। জোড়া ভাঙলে কিন্তু ওরা যদি কখনো অভিশাপ দিয়ে দেয়, তার জন্য আমি এটা একদম করিনি। আমরা কিন্তু ওদেরকে জোড়াই করে দিয়েছিলাম। ওরা নিয়ে এগুলো মারে না, ওরা শুধু সুন্দর করে জায়গা মতো গিয়ে ওদেরকে ছেড়ে দেয়। তো ডিয়ার ফ্রেন্ডস, আর ভিডিওটা বাড়লাম না, তোমরা হয়তো ক্লিয়ারভাবে দেখতেও পাচ্ছ না কি হচ্ছে। আমার কাছে এতটুকুই ছিল ভিডিও, এতটুকুই তোমাদেরকে দেখালাম। ততক্ষণে সবাই ভালো থাকবে। আর ঘরে এই গরমের দিনে, বর্ষার দিনে লাইট কিন্তু অবশ্যই ব্যবহার করবে। লাইট ব্যবহার না করলে কিন্তু বিপদ। টাটা, বাই বাই।